পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর ও তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সকালে এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন দুদক গত 13 জানুয়ারি মামলাটি দায়ের করে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। 3 জনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে কারণে আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। 2 জনকে অন্য 2টি মামলায় আসামি করেছে সংস্থাটি। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, মামলায় টিউলিপের ক্ষেত্রে রায় বাস্তবায়ন বা পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আইনজীবীরা কি বলছেন? আসলে সোমা, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টার দিকে কিন্তু বিশেষ জজ আদালত 4-এর রবিউল ইসলাম কিন্তু এই দুদকের যে মামলাটি করা ছিল সেটির রায় কিন্তু দিয়েছে। আপনি জানেন যে পূর্বাচল রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তার বোন শেখ রেহানার 7 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এবং এই যে পূর্বাচল প্লট বরাদ্দের যে দুর্নীতির অভিযোগ, এটি কিন্তু 17 জনের বিরুদ্ধে করা কিন্তু এই মামলা হয়েছিল এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কারাদণ্ড দেওয়া হয় এবং পাশাপাশি রায়ের পাশাপাশি কিন্তু কারাদণ্ড টিউলিপ সিদ্দিকীকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের বেনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানাকে 1 লক্ষ টাকা জরিমানা এবং একই মামলায় 14 আসামিকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দিয়েছে। তো এই যে মামলা 17 জন আসামি ছিল, তার ভিতর খুরশিদ আলম কিন্তু তিনি কারাগারে রয়েছেন এবং দুদকের যে আইনজীবী তারা যেটি অভিযোগ করেছেন যে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির যে এমপি, তার ক্ষমতা ব্যবহার করে কিন্তু মা শেখ রেহানা এবং তার যে বোন আজমিনা সিদ্দিকী ও ভাই রেদওয়ান মুজিবের নামে কিন্তু পূর্বাচল নতুন যে শহর ছিল সেই শহর যে প্রকল্পের কিন্তু প্লট বরাদ্দ নেন এবং 3 জনই কিন্তু পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। এমনটি কিন্তু দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান লিপন কিন্তু তিনি গণমাধ্যমের সামনে কিন্তু এসে তিনি কথা বলেছেন। সেই সাথে এই যে যখন রায়টি হয়, অর্থাৎ মামলা যে রায়টি যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু ব্রিটিশ গণমাধ্যমের এবং বিবিসির যে সাংবাদিক, আপনি যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গার উপস্থিত ছিলেন এবং এই রায়কে ঘিরে কিন্তু আদালতের আশপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ছিল এবং গণমাধ্যম ছিল চোখে পড়ার মতো। এখন দেখা যাক, আইনজীবী বলছে যে আসলে মামলা যেগুলো আছে এগুলো পরবর্তীতে মামলা শুনানি অনুযায়ী আদালত যে রায় দিবে সেটি কার্যকর করার জন্য দুদক আবেদন করবে। এটা ছিল সোহাগ, আপনাকে ধন্যবাদ।